প্রতিদিন রান্না করার সময় একটু না একটু ভাত আমাদের থেকেই যায়, তাই না? আর সেই ভাত অনেকেই ফেলে দেন, আবার অনেকে ভাবেন কি করব। তবে এই বাড়তি ভাত না ফেলে দিয়ে বানিয়ে ফেলুন এমন এক দারুণ খাবার, যেটা খেতেও মজাদার আর বানাতেও একদম সহজ। সকালের নাস্তা হোক বা বাচ্চাদের টিফিনে বা অফিসের টিফিনে একবার বানিয়ে দেখুন, পরের বার ইচ্ছে করেই একটু বেশি ভাত করে রাখবেন। তাই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের বাসি ভাতের রেসিপি বানানোর জন্য আমার এই এক বাটি মতন ভাত বেঁচে গেছিল। আপনাদের যতটা পরিমাণ ভাত বেঁচে যাবে ততটা নিয়ে নিতে পারেন, বা বাড়িতে বানিয়েও একটু বেশি রেখে দিতে পারেন রেসিপিটি বানানোর জন্য। আর নিয়ে নিয়েছি আলু আর গাজর, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দের সবজি নিতে পারেন বা আলু আর গাজর দিয়েও বানিয়ে ফেলতে পারেন। সবজিগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন বাড়িয়ে কমিয়ে নেবেন। এবারে মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যাতে তেলের ছিটেটা বাইরে না আসে। এবারে কেটে রাখা আলু আর গাজর দিয়ে দেবো, আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। সমানেই নাড়াচাড়া করে আলু আর গাজরটাকে বেশ ভালো করে ভাজা করে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে। কথা বলতে বলতে আলু আর গাজরটা প্রায় 60% মতন ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে সমানেই নাড়াচাড়া করে আরও একটু ভাজা করে নেব, যাতে আমাদের সম্পূর্ণ আলু ভাজা হয়ে যায়। আর এই আলু ভাজাটা সম্পূর্ণ হতে হতে পেঁয়াজ ভাজাটাও হয়ে যাবে। আর এই রান্নাটা আরও হেলদি করার জন্য আপনারা এখানে ডিমও ভেজে দিতে পারেন বা সয়াবিনও অ্যাড করতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। তাতে এই রেসিপিটার খুব পুষ্টিগুণ বেড়ে যাবে। দেখুন আলুগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এই 1 চামচের মতন। আমি হলুদ গুঁড়ো যা দিয়েছিলাম তাতেই আমার হয়ে গেছে, আর এক্সট্রা কোনো হলুদ আমি ব্যবহার করিনি। এই ভাত ভাজা রেসিপিটা এতই টেস্টি হয়, বাচ্চারা কিন্তু একবার খেলে বারবার বানিয়ে দেওয়ার বায়না করবে। আমার ছেলে তো রোজই বায়না করে এটা বানিয়ে দেওয়ার জন্য, তাই আজকে আমি ডিম ছাড়া একদমই বানিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কাগুলো। এবারে দিয়ে দেবো ফ্রিজে রাখা ভাত। এবারে গ্যাসের ফ্লেম একদমই লোয়েতে করে রেখে ভাতটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব আর ভেজে নেব। সত্যি কথা বলতে কি, তাড়াহুড়োর সময় এই রকম সহজ সরল রেসিপি বানিয়ে দিলে যে নিয়ে যাচ্ছে টিফিনে তাদেরও মন খুশি, পেট ভরে থাকে অনেকক্ষণ, আর আমাদের মায়েদেরও অনেকটা টেনশন মুক্ত হয়। এই ভাত ভাজাতে 1/2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। আর একটু নুন কম লাগলো, তাই নুনটাও আমি দিয়ে দিলাম। আপনাদের স্বাদ মতন আপনারা সেইভাবে দিয়ে নেবেন। দেখলেন তো, প্রতিদিনের বেঁচে যাওয়া ভাত দিয়েও কত মজার এক খাবার তৈরি করা যায়। অল্প সময়ে অল্প উপকরণে, তবু স্বাদে একেবারে অনবদ্য। বাড়ির সবাই মিলে যদি বলে আরেকবার বানাও, বুঝে নেবেন আজকের রেসিপিটা একদম হিট। আজকে আমার এই ভাত ভাজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আর কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগলো। আর এই রকম সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতটা সময় থাকলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।